আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কোর এক্স এর একটা টেস্টনেট আমরা করতেছিলাম। তো শুরুতে একটা কথা বলে নিই, টেস্টনেটের কাজগুলো খানিকটা বিরক্তিকর। কখন কোন নিয়ম দিবে আপনাকে, সেই নিয়মগুলো করতে হবে। তো এভাবেই ফাইনালি হচ্ছে একটা টেস্টনেট থেকে ব্যালেন্স পাওয়া যেতে পারে। আবার অনেক সময় সমস্ত প্রকার খাটাখাটনি করার পরেও কিন্তু ব্যালেন্স পাওয়া যায় না। ক্লিয়ার? তারপরও আমরা চেষ্টা করব ভালো প্রজেক্টগুলোতে একটুখানি কষ্ট হইলেও পার্টিসিপেট করার জন্য। ভাই, কষ্ট না করলে তো আপনি মিষ্টি খাইতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি হচ্ছে করে টেস্টনেটের আরও একটা লেটেস্ট আপডেট আসছে। তারা নতুন একটা টাস্ক দিয়েছে। টাস্ক অ্যাকচুয়ালি না, তারা এই টাস্কের মাধ্যমে আপনাকে যাচাই করে নিচ্ছে এবং আপনার ওয়ালেটটাকে অরিজিনালি হোয়াইট লিস্টেড করে নিচ্ছে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে আপনি যাতে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন। তো শুরুতে হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য এই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে একটা হোয়াইট লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, যেটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে অ্যাকচুয়ালি আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে হচ্ছে দেখবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা হয়তো শো করবে এবং এইখানে আপনাকে বলবে যে আপনি এখনও রেজিস্টার্ড করেন নাই। তারপর অ্যাকচুয়ালি আপনি কিন্তু টেস্টনেটের কাজ করেছেন, বাট এইখানে শো করবে আপনার অ্যাড্রেসটা হোয়াইট লিস্টেড এখনও হয় নাই। তো যাই হোক, এইখানে একটা নিক নেম দিবেন, আপনি আপনার যে কোনো একটা নিক নেম দিতে পারেন। আর এইখানে রেফারেল কোডটা অটোমেটিক্যালি বসে যাবে। যদি বসে গিয়ে না থাকে তাহলে আপনারা কাইন্ডলি বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে জয়েন কমিউনিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতেই অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে মেন ড্যাশবোর্ড পেজে নিয়ে আসবে। তো অ্যাকচুয়ালি যেহেতু ইতিমধ্যে আমি জয়েন করে ফেলেছি, সুতরাং আমি ড্যাশবোর্ডটা এখন দেখাবো। আর যখন আপনি নতুন করে আসবেন, এইখানে ঢুকবেন ভিতরে এই হোয়াইট লিস্টেড অপশনে, তখন হচ্ছে আপনাকে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস প্লাস হচ্ছে লগ ইন অপশনটা দেখাবে। তো এই লগ ইন অপশনে হচ্ছে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তাহলে হচ্ছে আপনার ওয়ালেটে একটা মেসেজ আসবে, সাইন ইন মেসেজ। তো আপনি সিম্পলি অ্যাগ্রি দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনি একেবারে ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এইরকম একটা ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এইখানে তারা মেইনলি কয়েকটা শর্ত রাখছে, যার ভিতরে সোয়াপ করতে হবে আপনাকে মিনিমাম 10টা। এই যে দেখেন, কমপ্লিটেড 10 ট্রানজাকশন অ্যান্ড ইনভাইটেড 5 ওয়ালেট অ্যাড্রেস। 10টা ট্রানজাকশন বা সোয়াপ করে এগুলো আসলে কষ্টের কিছু না, বাট মেইনলি রিজন হচ্ছে এই 5 ওয়ালেট অ্যাড্রেস আপনাকে ইনভাইট করতে হবে। এইটাই হচ্ছে খানিকটা কষ্টসাধ্য ব্যাপার বা একটা কষ্টের ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। তো এইখানে আপনাকে আবার লিকুইডিটিতেও কিন্তু দিতে হবে। তো এইখানে টোটালি হচ্ছে 10,000 এনএফটিস বিতরণ করা হবে, এইখানে ভিআইপি এনএফটি। তো দেখেন 10,000 এনএফটির মধ্যে মাত্র 3,016 জন কিন্তু পার্টিসিপেশন করছে। তার মানে এখনও বিস্তর হাতে কিন্তু এনএফটি রয়েছে। অনেকেই এটাকে গুরুত্বই দিচ্ছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিভিন্ন ঝামেলার কারণে এড়াই যাচ্ছে। যেরকম নতুন করে একটা ঝামেলা কিন্তু অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে 5 জনকে মিনিমাম ইনভাইট করতে হবে। তো এখন এই 5 জন ইনভাইটেশন আপনি নিজেও চেষ্টা করতে পারেন, নিজের বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস দিয়ে 5টা অ্যাকাউন্ট করে মোটামুটি আপনি ট্রাই করবেন। তো এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতেছেন যে যদি গ্যালাক্সি যে টাস্কটা সেই টাস্কটা যদি আমি না করি তাহলে হবে কিনা। অ্যাকচুয়ালি তারা কিন্তু ওই বিষয়টা কোথাও কনফার্ম করে নাই, ঠিক আছে? সুতরাং আপনি যদি গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট নাও করতে পারেন, তারপর আপনি চেষ্টা করবেন এইখানে শুধুমাত্র কানেক্ট করে দেবেন 5টা ওয়ালেট আপনি নিজে নিজে কানেক্ট করে রাখেন। এটা আশা করছি আপনার আর বেশি কষ্ট করতে হবে না। আরও একটা বিষয় হলো, এইখানে ব্যালেন্সটা পাওয়ার উপর ভিত্তি করে তারা একটা ইনস্ট্রাকশন দেখবে, দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনস দেখবে। অর্থাৎ আপনি যে ওয়ালেট অ্যাড্রেসগুলো কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেস কানেকশনের মাধ্যমে তারা কী কী কাজ করতেছে। ওই যে দেখেন, এই ওয়ালেট অ্যাড্রেসটা 20টা ট্রানজ্যাকশন হয়তো কমপ্লিট করেছে, এই ওয়ালেট অ্যাড্রেসটা 11টা, এই ওয়ালেট অ্যাড্রেসটা 18টা, বাকিগুলো দেখেন যে 00। তো তারা কিন্তু এইগুলাকেও রিড করবে যে আপনি যে অ্যাড্রেসটা কালেক্ট করলেন তারা অ্যাকচুয়ালি সোয়াপ টপ এ জাতীয় জিনিসগুলো করতেছে কিনা। সুতরাং আপনি যখন অ্যাড্রেসটাকে কানেক্ট করবেন, ইনভাইটেশনে দিবেন আপনার নিজের ওয়ালেট অ্যাড্রেসটাকে, মিনিমাম আপনি গ্যালাক্সি টাস্ক না করলেও আপনি চেষ্টা করবেন এইখানকার যে টাস্কগুলো আছে, সোয়াপ করা, লিকুইডিটিতে দেওয়া, এই জিনিসগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এই হিস্টোরিতে দেখা যাবে যে আপনি দেখা গেল যে আপনি 5টা অ্যাড্রেস কানেক্ট করছেন, 5টার সবগুলোতেই 00। তখন তারা কিন্তু বুঝে নিতে পারবে যে হয়তো আপনি আসলে ধান্দা করছেন। বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা সেফটি জোনে থাকার জন্য এই কাজগুলো করে রাখবেন। তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এইখানে আপনার সোয়াপ থাকার পরেও এখানে অনেক সময় 0 আসতে পারে। এইখানে একটা কথা পড়ে দেখেন, ডাটা ইজ রিফ্রেশড আওয়ারলি, ইয়োর কারেন্ট স্ট্যাটাস ইজ অ্যাজ ফলো। আচ্ছা, এইখানে হচ্ছে প্রতি ঘন্টায় তারা এটাকে রিফ্রেশ করবে, আপডেট করবে। বুঝাইতে পারছি? সুতরাং আপনি ধূপ করে এসেই এইখানে দেখা গেল যে আপনি সোয়াপ টুয়াপ করছেন, ইনফরমেশন পেলেন না, আপাতত টেনশন করার কিছু নেই। 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে এটা চেক করবেন। তো যেহেতু টেস্টনেটের ব্যাপার, টেস্টনেটে অনেক কিছুই বারবার বলতেছি, টেস্টনেট মানেই হচ্ছে এখানে আপনাকে সব কিছু ঠিক থাকার পরেও আপনাকে ভোগাবে। তো আপনাকে সব কিছুর ঠিক থাকার পরেও যদি ইরোর আসে, সমস্যা আসে, সেগুলোর সাথে আপনাকে লেগে থাকতে হবে। আপনার হইল না, আপনি মোটামুটি চাইলে ফেলে দিলেন, তাহলে ভাই আপনি টেস্টনেটে কাজ করতে পারবেন না। টেস্টনেট মানেই টেস্ট করা হচ্ছে, ভুলভ্রান্তি হবে, সার্ভারে কাজ হবে, অনেক কিছু হবে, সেই ফাঁকে ফোকরে আপনি আসার খাবেন, কিচ্ছু করার নাই। উঠে দাঁড়াই আপনাকে আবারও টেস্টনেট করতে হবে। এই সিম্পল কথাটা মাথায় ঢুকায় নেন, ওকে? আচ্ছা, পুল ক্রিয়েশন, ঠিক আছে? পুল ক্রিয়েশন মিন হচ্ছে এখানে যদি আমরা চলে যাই এই যে আর্নিংয়ে, তাহলে ফার্মস এবং পুলস পাবো। এটা কিন্তু এখনও আসে নাই, এই ফাংশনালটা আসবে, ঠিক আছে?
আছে, একটা টেস্টনেট হচ্ছে ধাপে ধাপে কাজ হয়। সুতরাং এই পুল ফাংশনটা এখনো আসে নাই, অনেকেই পুল করতেছেন যে পুল কেমনে করব, পুল ফাংশন এখনো অ্যাক্টিভ না। সুতরাং আপনি করতেও পারবেন, এখন যেগুলো অ্যাক্টিভ আছে এই ট্রেডে যাবেন, সোয়াপ করবেন এবং লিকুইডিটি অ্যাড করবেন, বাস তাহলেই হয়ে যাবে। ডেইলি আপনি শুরুতে যে কাজটা করবেন, এই যে টুলস আছে এরপরে ফসেট, এই ফসেটে চলে আসবেন। ফসেটে আসার পরে আপনার ওয়ালেটে আগে ফসেটগুলোকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখান থেকে জাস্ট একটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রথমেই হচ্ছে ক্লেম দ্য গ্যাস, যেহেতু আপনার টি কোর লাগবে গ্যাস ফি হিসেবে ইউজ করার জন্য, তো শুরুতেই হচ্ছে এই টি কোরের ব্যালেন্সটা নিয়ে নেবেন। ওকে, তো এখানে দিয়ে দিলাম অ্যাড্রেসটা, এরপরে আই এম নট এ রোবট। তো হয়ে গেছে আমাদের গেট টি কোর, এখানে একটা ক্লিক করে দেবো। তো আচ্ছা, আমার টাইম নাকি এখনও শেষ হয় না, 12 ঘন্টা 50 মিনিট এখনও বাকি আছে। যাই হোক, চলে আসলাম। তাহলে এগুলো আমরা মোটামুটি ডেইলি 24 আওয়ার্স পরে এসে এখান থেকে এটা ক্লেম করে নেবেন, প্লাস হচ্ছে এখানে যে ব্যালেন্সগুলো আছে এগুলোকেও ক্লেম করে নেবেন, ঠিক আছে। আমি একটু সোয়াপ করি। তো সোয়াপ তো অলরেডি আপনারা দেখছেনই, তারপর আমি একটা সোয়াপ আপনাদেরকে করে দেখাচ্ছি আর কি, আবারও একবার। তো এখানে 10 দিলাম, তারপরে সোয়াপে ক্লিক করব, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা চলে আসতেছে। দেখার পরেও দেখার কিছু থাকে, বোঝার পরেও বোঝার কিছু থাকে। আচ্ছা, আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিই। ওকে, তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এটা চলে গেছে। আমাদের ফাইনালি আরও একটা ট্রানজ্যাকশন আসবে, অ্যাপ্রুভাল আসবে, এবং এইখানে এখন নতুন করে আপনারা প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু এইখানে এখন শো করবে। আপনারা এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন এইখানে দেখতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কী করতেছেন না করতেছেন, কতগুলো ট্রানজ্যাকশন হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু এখানে দেখা যাবে। টোটালি তারা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, মানে ব্যাপক একটা মানে বিগ মাপের প্রজেক্ট কিন্তু এই কোডেক্স। সুতরাং আপনাকে এই বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে, না হলে আপনি কাজটা করতে পারবেন না। তো যাই হোক, এটা আমার নতুন একটা ওয়ালেট আর কি, এই জন্য ইনফরমেশনগুলো আসতে একটু লেট নেবে। আপনারা দেখবেন, আপনারা যারা কাজ করতেছেন তাদের ইনফরমেশনগুলো এখানে কিন্তু শো করতেছে। এই যে আমার সব সাকসেস কিন্তু মাত্র কমপ্লিট হইল। আমি একটু রিফ্রেশ দিই, এখানে দেখি আমাদের ইনস্ট্যান্ট এখানে ইনফরমেশন আসে কিনা। তো যাই হোক, ইনস্ট্যান্ট এখানে ইনফরমেশন আসে নাই। তো আমরা আরও একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম ইউজারদের কাছে খুব জটিল লাগতেছে, যদিও আগের ভিডিওতে দেখাইছি, এবার একটু ডিটেলসে দেখাই। আর সেটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করা। আমরা এই লিকুইডিটিতে ক্লিক করলাম, মানে এই কাজটা অনেকের কাছেই খুবই জটিল মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 3টা লিকুইডিটি আমি সেট করেছি। তো আপনারা যদি এই যে গেট হোয়াইট লিস্টেড এখানে যদি আমরা চলে আসি, দেখেন মাত্র 2টা শো করতেছে। তো এরকম অনেক কিছুই হইতে পারে, আস্তে আস্তে এগুলোকে আপডেট হবে, টেনশনের কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে দুইসে কাজ করে যাওয়া। যাই হোক, কথা না বাড়ায় লিকুইডিটিতে চলে যাই, কারণ এই লিকুইডিটি দিতে যাই অনেকেই চিৎপটাং হয়ে পড়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাড লিকুইডিটি, এখানে চলে আসলাম। আসার পরে সিলেক্ট টোকেন, আমি এখান থেকে ইউএসডিটি দিয়ে দিলাম। সিলেক্ট টোকেন, এইখান থেকে আমি আচ্ছা ইথেরিয়াম দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে 0.5% দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করেন, একদম সময় লাগবে না যদি আপনারা দ্রুত এই কাজগুলো করতে পারেন। এখান থেকে আমি কি দিয়েছি একটা জিনিস খেয়াল করেন, তো সেটা হচ্ছে এখানে 0.5% দিয়েছি। তাহলে এখান থেকে আমরা মনে করেন $10 দিয়ে দিলাম, ঠিক আছে। 10 দিয়ে দিলাম। সেমভাবে ম্যাক্স প্রাইসেও 10 দিয়ে দেবো, কোনো বেশি না, যা দেবো এখানে সেম দেবো। 10-এ 10 দিয়ে দিছি, ঠিক আছে। তো আশা করছি দেখতে পাচ্ছেন এইখানে এই 10-এ 10 দিয়ে দেওয়ার পরে এখান থেকে আবার কত পার্সেন্টেজ এটা আবার সিলেক্ট করে দেবেন। আমি 5% সর্বনিম্ন আছে, 5% করে দিলাম। তো ভালো করে খেয়াল করেন আমি কেমনে কেমনে কাজ করছি। এরপরে ফাইনালি এইখানে আমরা আসবো, আসার পরে এখানেও আমরা আবার 10 দিয়ে দিলাম, ঠিক আছে। নিচেরটা আপনাকে বসাইতে হবে না, নিচে অটোমেটিক্যালি বসে যাবে। ফাইনালি হচ্ছে আমরা অ্যাডে একটা ক্লিক করে দেবো, একেবারে ইজি। তারপর অনেকেই কেন জানি এটা করতে পারতেছেন না, এই যে আর কি দেখতে পাচ্ছেন, এই যে এরকম চলে আসবে। আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো, 2টা অ্যাপ্রুভাল আসবে এখানে। তো প্রথমে অ্যাপ্রুভালটা চলে যাবে, এরপরে ফাইনালি হচ্ছে আরও একটা কনফার্মেশন আমাদের সামনে আসবে। সুতরাং ওই যে দেখেন ভিতরে একটা রিফ্রেশ হচ্ছে, আমরা এখানে কিন্তু অপেক্ষা করব আমাদের ফাইনাল আরও একটা পপ আপ আসার জন্য। তো জাস্ট ওয়েট করতেছি, একেবারে লাইভই দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখেন চলে আসছে, একেবারে সহজ লিকুইডিটি দেওয়া, কোনো টেনশনের কিছুই নেই। আচ্ছা, আমরা কি করব, অ্যাপ্রুভ দিয়ে দেব, ঠিক আছে। তো আমাদের এই অ্যাপ্রুভালটা হয়ে যাবে। যখন ফাইনালি এই লিকুইডিটিটা আমাদের সেট আপ হয়ে যাবে, তখন আমাদেরকে রিডাইরেক্ট করে ওই যে লিকুইডিটির যে লিস্টটা থাকে সেই লিস্টটা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। সেই পর্যন্ত আপনাকে ভাই আস্তে করে অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাবেন যেটা ঘুরতেছে, তো আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। যখন ফাইনালি দেখবেন সাকসেস মেসেজ আসবে এবং আপনাকে ওই যে দেখেন সাকসেস, এবং আপনাকে লিকুইডিটি লিস্টিংয়ে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লিকুইডিটি লিস্টে চলে আসছে। এখন কোন লিকুইডিটিটা কত তারিখে দিয়েছিলেন আপনি নর্মালি এটার উপরে ক্লিক করলেই এইখানে এভরিথিং কিন্তু শো করবে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছেন আমাদের লেটেস্ট লিকুইডিটি হচ্ছে এইটা। তো এভরিথিং কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এই যে 1875 প্রত্যেকটা নামও দেওয়া আছে নাম্বারিং সহ। এই যে 1879, 18 তারপরে 71, 98, ঠিক আছে। তারপরে এই যে 80, 93, এটা মনে হয় লেটেস্ট আমরা দিলাম আর কি মাত্র একটু আগে। এটা হচ্ছে লেটেস্ট। এখন এইখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আজকে এই ভিডিওটা যারা মনে করতেছেন যে ভাই অনেক কিছু শিখে ফেলাইছি, ভিডিওটা হয়তো পজ করে দিয়ে বা টেনে দিয়ে চলে গেছেন, তারা তো ভাই এখানে আরও একটা টাস্ক থেকে মানে বাদ পড়ে যাবেন। এখানে একটা বিষয় হচ্ছে এখনও একটা জিনিস শুরু হয় না, সেটা হচ্ছে লিকুইডিটি যখন দেওয়া হয় সেখান থেকে একটা আর্নিং ক্রিয়েট হয়, একটা আর্নিং বা একটা গ্যাস ফি জেনারেট হয়, যেটা আপনি উইথড্র করতে পারেন, ঠিক আছে।
তো এই যে আনক্লেমড ফিস এইখানে ভালো করে ফলো করেন, এটা কি দেওয়া আছে, কালেক্ট নামে একটা বাটন, এটা কিন্তু মৃত আফসা অবস্থায় আছে, ঠিক আছে। এইটা এক সময় তাজা হয়ে যাবে, তখন এটা আপনাকে কালেক্ট করে নিতে হবে। আমি অগ্রিম আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি, কারণ বারবার এই ছোটোখাটো জিনিস নিয়ে আসা সম্ভব না। সুতরাং এইটা যখনই তাজা হয়ে যাবে, এইখানে যখনই একটা ব্যালেন্স আপনার শো করবে যে আপনি এই ব্যালেন্সটা পাইছেন গ্যাস ফি থেকে, এটাকে মাস্ট বি কালেক্ট করে নেবেন। কারণ তাদের একটা শর্তও ছিল এখানে আর্নিং করা বা কালেক্ট করা, পয়েন্ট কালেক্ট করা। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি, ঠিক আছে। আর এইখানের অপশনগুলো তো আপনারা জানেনই, রিমুভ করা বা আর্নিং করা। সুতরাং এইখানে আমাদের আর কোনো কিছু দেখাইতে হবে না। তো গল্প কিন্তু মোটামুটি এখানে শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে লিকুইডেশন প্রোভাইড করা। আর ফাইনালি মাঝে মাঝে গিয়ে আপনি আপনার হিস্ট্রিটা চেক করবেন কতগুলো করতে পারছেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এবিসি নামে আমাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে, যেখানে হচ্ছে রেফারেল লিঙ্ক শেয়ার করা হয়। তো আপনারা যে সকল বন্ধুরা আছেন একটুখানি কষ্ট করে এইখানে কি করবেন, আপনারা আপনাদের রেফারেল লিঙ্কগুলো শেয়ার করবেন। ইভেন যারা নতুন আছেন, আমার মেম্বার্সরা আছেন, প্রয়োজনে আপনার এবিসি গ্রুপ জয়েন করে এইখান থেকে যে কারো একটা রেফারেল লিঙ্ক থেকে জয়েন করেন। যদিও আমার নিজস্ব রেফারেল লিঙ্ক আছে, বাট আমার তো এগুলো হয়ে গেছে। তো প্রয়োজনে আমি নিজে বলতেছি যে আপনি আমার রেফারেল লিঙ্কে জয়েন করার দরকার নাই, ঠিক আছে। রেফারেল লিঙ্কে জয়েন করার দরকার নাই, আপনি প্রয়োজনে এবিসিতে আসেন, এবিসিতে এসে এইখান থেকে কারো একটা লিঙ্ক নেন, আশা করছি তার হেল্পফুল হবে। এর চাইতে আর বেশি কিছু বলার নাই, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো সেটা দেখানোর জন্য আমার আরও একটা ওয়ালেটে আপনাদেরকে নিয়ে যাই। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে, তো আমার মেইন যে ওয়ালেটটা আর কি, এইখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। এখানে মাই ডাটা সেকশনে আমার সোয়াপের একটা সংখ্যা দেখাচ্ছে, যদিও সোয়াপ করছি আমি এর চাইতে মানে কয়েক গুণ বেশি। তারপরে এখানে শো করতেছে লিকুইডিটি অপারেশন, এখানে আমার 7টা শো করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই দুইটা জিনিস আসার সাথে সাথে এবং এইখানে 5 রেফার হওয়ার সাথে সাথে দেখেন আমার এইখানে একটা টিক মার্ক চলে আসছে, হোয়াইট লিস্টেড। তার মানে আমার এই অ্যাড্রেসটা এনএফটি পাওয়ার জন্য কি হয়ে গেল, কনফার্ম হয়ে গেছে। আর নতুন যে ওয়ালেটটা সেটার দিকে ফলো করেন, এইখানে কি বলতেছে, ইনকমপ্লিট। তার মানে এই যে জিনিসগুলো এগুলো যখন মানে কমপ্লিট হয় না, তখন এখানে ইনকমপ্লিট শো করতেছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার এখানে ইনকমপ্লিট শো করবে, বুঝবেন যে আপনি এনএফটি পাওয়ার জন্য এখনও যোগ্য হন নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ। সুতরাং আপনাদের যতক্ষণ পর্যন্ত এটা হোয়াইট লিস্টেড কালার না আসতেছে, এরকম আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু সঠিকভাবে কাজগুলো করে যেতে হবে। হ্যাঁ, এটা হোয়াইট লিস্টেড চলে আসার পরে আপনি কাজ বাদ দিতে পারেন, নো প্রবলেম। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। তো এটাই ছিল হচ্ছে ফাইনাল গল্প, একেবারে ডিটেলসে আজকে এই ভিডিওটা আলোচনা করেছি। একটা ভিডিওতেই বাকি যে কনফিউজিং বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। তো এভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সর্বাত্মক আপনাদের হেল্পফুল হয়। একেবারে ধূপ করে এই পাশ থেকে আসলাম, ওই পাশ থেকে বের হয়ে গেলাম, এরকম কোনো কিছু না। তো কথা না বাড়াই, যে সকল বন্ধুরা নতুন আছেন, ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করব মাস্ট বি আমার ইউটিউব চ্যানেল আর্নিং স্টার এবং টেলিগ্রাম চ্যানেল দুইটার একই নাম আর্নিং স্টার। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্ট, টেস্টনেট, মাইনিং প্রজেক্ট এগুলাতে পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।